গুড আফটারনুন এভরিওয়ান। এখন করছি লাঞ্চ। লাঞ্চে আছে তোমার বাঙালিদের ভাত আর মাছের ঝোল। আজকে আমরা যাবো একটু শ্যামবাজারে, আমাদের বাড়িতে যাবো। ব্লাউজগুলো একটু ব্লাউজ বানাতে দেবো। কাতলা মাছ, ফেভারিট কাতলা মাছের পেটি। বাবা তো পাবদা মাছও এনেছিল, তুই তো বলি কাতলা মাছ রান্না করতে। বাবা তো ভালোবাসে, ওকে 3 পিস দিও, রাতেও 1 পিস দিয়ে দিও। মাছ খেলে নাকি স্কিন ভালো হয়। মাছ খেলে স্কিন ভালো হয়। না প্রিয় মাছ? হ্যাঁ, ভালো লাগে কাতলা মাছ। চলে আসো। ঝোল বেশি ভালো লাগে। ঝোল বেশি ভালো লাগে? ঝোলটা নাও একটু। টেস্টি আছে। পাতলা ঝোল করেছি, কাঁচা লঙ্কা দিয়ে, আদা দিয়ে। মাছ বেশি রিচ করলে পারে না, বেশি মশলা টশলা দিয়ে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। সবসময় মাছ পাতলা হালকাভাবে রান্না করতে হয় না। আর তবে জ্যান্ত মাছ তো কথাই নেই, জ্যান্ত মাছে কোনো মশলাই দেওয়া যায় না, যত মশলা কম পড়বে। শ্যামবাজার যাবে? ওই ওই দেখি ওই টিফিন বক্সটা কিনে নিয়ে আসবো, পছন্দ হয়েছিল ছোট্ট মতো। হ্যাঁ, 200 টাকা দিয়ে। হ্যাঁ, আর এই জামাটা থাকে কিনে নিবি। আর থাকবে, ওরা প্রত্যেক সপ্তাহে পাল্টে ফেলে। কলম গাড়ি, একবার দেখে আসবো গিয়ে। হ্যাঁ, আর একটা উত্তরাশি মার্কেটে থেকে ওই লোকটা ভালো ব্লাউজ বানায়, ব্লাউজ বানাতে দিয়ে আসবো। মনসবুজের আগে দেবে ও না? দেবে, ঠিক আছে। আমরা যখন যাবো ট্রামে করে যাবো আজকে। হ্যাঁ, ট্রামে করে যাবো, তখন দেখাবো আপনাদের। আমাদের বাড়ির সামনে থেকেই ট্রাম ছাড়ে। আমাদের বাড়ি এখন ট্রাম তো উঠেই যাচ্ছে আস্তে আস্তে। আমি তো ভেবেছিলাম পুরো বন্ধ হয়ে গেছে, পুরো বন্ধ হয়নি। এখন আবার এসি ট্রাম দিয়েছে আবার, জানিস? কেন ওই এখন দেখতেও সুন্দর ট্রামগুলো। ঠিক আছে, রাখছি, পরে আবার। বাবা এগুলো কি নেবো না, দেখো ওই কলার দেওয়া ব্লাউজগুলো খুব সুন্দর। ব্ল্যাকটা দেখ না, ওরকম হবে আঙ্কেল, ওই প্রিন্টেডটা। এরকম ভি শেপের আর কোন ডিজাইন আছে? মা ওই সাদাটা দেখ নাকি ভালো লাগবে, ওই সাদা কলার করা ব্লাউজগুলো ভি শেপের চাই। এরকম এই কলার করা ব্লাউজ, এরকম ভি কাট নেই না? আর কলার করা এরকম ভি কাট আছে, এরকম ভি কাট। আচ্ছা এইরকম থ্রি কোয়ার্টার হবে? এরকম থ্রি কোয়ার্টার আমার হাতে, থ্রি কোয়ার্টার হাতে এখন ঘরে দেখ। সাদা ব্লাউজও খুব সুন্দর। না ভি কাটে সরষে দেবো ছিঁড়ে হারিয়ে শোন না। আমরা চলে আসলাম দুর্গা বস্ত্রালয়। এইটা হচ্ছে দুর্গা বস্ত্রালয়ে, শ্যামবাজারের দুর্গা বস্ত্রালয়ে ঠাকুরের শাড়িটা কিনে নিলাম। এইটা আমাদের চেনাশোনা দোকান, আমার হাজব্যান্ডের বন্ধুর দোকান এটা। এখান থেকেই আমরা সমস্ত শাড়ি টাড়ি বলি সব কিছুই কিনে থাকি। একটা ঢাকাই জামদানি কিনলাম ঠাকুরের জন্য, মা মনসার জন্য। বেশ অনেক কম দামেই হয়ে গেছিলো, আর আমাদের চেনাশোনা বলে একটু আমাদের দামও কমিয়ে দেয় অনেকটাই। ভালো ভালো শাড়ি পাওয়া যায়, আপনারা যদি আসতে চান তো আসতে পারেন। এটা ফরিয়াপুকুরে দোকানটা। একটা সাদা লাল রঙের ঢাকা, এই ঢাকাইটাও আমার খুব পছন্দ হয়েছিল, বেশ ভালো লাগে পুজো আচ্চার দিনে এরকম সাদা লাল রঙের ঢাকাই শাড়ি পরলে। ঢাকাইগুলো খুব সুন্দর সুন্দর ছিল।
যেগুলো ঝুলছে সেগুলোও খুব সুন্দর সুন্দর ছিল। আরও অনেক রকমের শাড়ি ছিল, হ্যান্ডলুম। আমি এই ঢাকাই শাড়িটা নিয়েছিলাম। ঢাকাইটা খুলছে, দেখুন কি সুন্দর দেখতে শাড়িটা। সবসময় তো সাদা লাল বা লাল, এই কালারটা একটু অন্যরকম। এটা তুতের মধ্যে, তুতে আর পিঙ্কে, দারুণ খুলেছে শাড়িটা। আর একটাও দেখিয়েছিল, এইটার থেকে আমার তুতে পিঙ্কটাই বেশি ভালো লাগছিলো, এই জন্য তুতে পিঙ্কটা শাড়িটাই নিয়ে নিলাম। আপনারা আসতে পারেন, এই দোকানটায় খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়, আর ওনাদের ব্যবহারও খুব ভালো। আমাদের চেনাশোনা বলে বলছি, ওনাদের ব্যবহার খুবই ভালো। তারপরে আমরা দেখছিলাম কিছু জুয়েলারি। হাতিবাগান মানেই তো জুয়েলারির সম্ভার। কি সুন্দর সুন্দর কানের, এই কানেরগুলো অক্সিডাইজের, ওপরে এগুলো ছিল গোল্ডেনের। অক্সিডাইজের কানেরগুলো চাইলো 100 টাকা। এখানে 30 টাকা দামেরও কানের বিক্রি হয়, আর তার পাশেই বিক্রি হচ্ছিল 30 টাকা দামের কানের। কিন্তু এই কানেরগুলোর দাম হচ্ছে, অক্সিডাইজারগুলো হচ্ছে 100 টাকা। দেখতে খুব সুন্দর কানেরগুলো, শাড়ির সাথে বা সালোয়ারের সাথে পরলে খুব সুন্দর লাগতো। আমার মেয়ের অনেক কানের ছিল, আছে বলে এরকম, সেগুলো দেখলো আর কেনা হলো। কিনিনি কানেরটা। আমরা প্রায় এসে, যেহেতু আমাদের এখানে বাড়ি, প্রায় এসে এখান থেকে নিয়ে যাই। সবাই চেনে মোটামুটি আমাদের। এরকম আমি ঘুরিয়ে দেখছিল কোন কানেরটা পছন্দ, কিন্তু এই তেমন আর কানের ভালো লাগছিলো না বলে আর নেওয়া হলো না কানেরগুলো। বাড়িতে চলে এসে আমার মেয়ে পাপড়ি চাট নিয়ে এসেছিলো, আমাদের ফরিয়া পুকুরে যে পাপড়ি চাটের দোকানটা আছে, ঘুগনি পাপড়ি চাট, ওখান থেকে। আমার জন্য এনেছে দই ফুচকা, কারণ আমি যেহেতু দই ফুচকা খেতে ভালোবাসি প্রচণ্ড, দই ফুচকা, আর ওর জন্য এনেছিল পাপড়ি চাট। আমি আমার মেয়ে দুজনে শেয়ার করেই খেয়েছিলাম দোকানে বসে। এটা আমাদের কাছের দোকানে বসে আমরা খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে তারপরে চলে যাব। আজকে যাব হচ্ছে আমার বাপের বাড়িতে ঠাকুরের বাসন কোসন দিতে। আজকে রাতে ডিনারটা মার ওখান থেকেই করে আসবো। এইটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলা জলখাবার। এটা হচ্ছে দই ফুচকা, এটা হচ্ছে পাপড়ি চাট। কেমন লাগবে মনাই? আমাকে দেখা। পেঁয়াজ দেয় না? তুমি দেয় তো না? হেভি লাগে তো। হ্যাঁ, আমি খেয়ে না, আমি খেয়ে নেবো। ভালোবাসো এগুলোতে। আমরা এখন যাচ্ছি শ্যামবাজার থেকে ক্যান্টনমেন্টে বাপের বাড়িতে, ওখানে আজকে ডিনারটা করে নেব। আর এখানে দেখেছেন উবেরে করে যাচ্ছি। উবেরের ড্রাইভারকে এখানে যেহেতু শুক্রবার দিন 15ই আগস্ট, আর এটা বুধবারের ভিডিও, বুধবার দিন, আজকে বুধবার, সেহেতু এখানে নাগা চেকিং চলছে। সমস্ত গাড়িকে পুলিশ নাগা চেকিং করছে। শ্যামবাজার 5 মাথা মোড়ে গাড়ি আটকে রেখেছে, নাগা চেকিং হবে, তারপরে ছাড়বে গাড়ি। আর অ্যালকোহল খেয়েছে কিনা ড্রাইভার বা লাইসেন্স, সমস্ত কিছু ডকুমেন্ট দেখতে চাইছে, দেখে তবে সই করতে হবে। একেতেই দেরি হয়ে গেছে, তার উপর আবার নাগা চেকিং। এটাই আজকে আমাদের ভিডিও। আর যদি আমাদের কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওতে, আমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এসে গেছে আমাদের ড্রাইভার, আমরা যাচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেল আজকে।